আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখাবো যে আমরা যেই এরিয়াতে থাকি সেই এরিয়ার আশপাশের কিছু জায়গা, যে জায়গাগুলোতে আমরা প্রায় হাঁটতে বের হই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাহাড়ের উপরে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসা থেকে কয়েকশো মিটার দূরে, সো ভেরি নিয়ার বাই, এবং এরা সবাই আমাদের নেইবার, এবং আমরা প্রায় এখানে হাঁটতে বের হই। এখন সামার চলছে সুইডেনে, এবং সামারের সময় এখানকার আবহাওয়া প্লাস সব কিছুই অনেক দারুণ থাকে, সুন্দর থাকে। আমি যে সময় হাঁটছি সেই সময়টাতে টেম্পারেচার ছিল 21 ডিগ্রি সেলসিয়াসের মতো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এরিয়াতে থাকি আমরা সেই এরিয়াটা খুবই নিরিবিলি, এবং এদিকে মানুষজনের ঘনবসতি অনেক কম, কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আপনি দেখতে পাবেন যে বাড়ির সামনে গাড়ি, এবং তারা প্রিপেয়ার আছে, হয়তো কাজে গেছে কেউ বা কাজ থেকে এসছে, বাসার ভেতরেই অবস্থান করছে। খুব একটা মানুষ আপনি আশেপাশে দেখতে পাবেন না। এটার কারণ হচ্ছে যে সাধারণভাবে সুইডেনের মানুষজন বাসার ভেতর থাকতে বেশি পছন্দ করে, বা তাদের নিজেদের গার্ডেনে থাকতে বেশি পছন্দ করে। তো বিশেষ করে আমরা যেই জায়গা দিয়ে হাঁটছি, যেগুলো বাসার সামনের যেই আপনারা যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসার সামনের বাগান, কিন্তু তারা সাধারণভাবে টাইম স্পেন্ড করতে পছন্দ করে বাড়ির পেছনের বাগানটা। তো সেই ক্ষেত্রে বাড়ির পেছনে সেখানে আলতান থাকে। আলতান হচ্ছে একটা এক্সট্রা জায়গা যেখানে তারা শুয়ে বসে থাকতে পারে বা ফ্রেন্ডদেরকে নিয়ে গল্প করতে পারে। অনেকে সুইমিং পুলে ঝাপাঝাপি করতে থাকে, অনেকে খাবার ফ্রুট গ্রিল করতে থাকে। সো এইভাবে তারা টাইম স্পেন্ড করে। আমি যে সময় হাঁটছি এই সময়টা এখন বিকেলের দিকে, অর্থাৎ 3:30 4টার মতো বাজে। এই সময়টাতে সাধারণভাবে অনেকেই অফিসে থাকে, অফিস থেকে আসার পথে সে হয়তো আপনারা কিছু গাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন। আর আমরা আমাদের সামার ভ্যাকেশন চলছে, তাই আমরা বাইরে হাঁটতে বের হয়েছি, এবং এর একটু সামনেই হচ্ছে আমাদের বাড়িটা। এরা হচ্ছে আমাদের খুব ক্লোজেস্ট নেইবার এরা। আর যে এরিয়াতে আমরা থাকি এটা পুরোটাই হোসম রোদেত, মানে হাউস এরিয়া, সবারই বাড়ি আছে এখানে কোনো অ্যাপার্টমেন্ট নাই আশেপাশে। সো আমি একটু পরে যেই জুম করে যেই কিছু মানুষ দাঁড়িয়ে আছে সেই জায়গাটাই হচ্ছে আমাদের বাড়ি, এবং আমি সেখানে যাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।